আমার সঙ্গে আছেন একজন ম্যাজিক্যাল পারসন ফাহাদ করিম। একের পর এক ম্যাজিক দেখিয়েই যাচ্ছেন। হঠাৎ করে ফেসবুকে ঢুকে আপনার আরও একটা ভিডিও এবং আরও একবার বুম, একসাথে দুইটা নাম, অ্যাডাম আব্বাস এবং জিদান ইউসুফ। একদম ফাহাদ ভাই আলোচনার মধ্যেই ছিল না, বা অ্যাডাম আব্বাস আমরা শুনেছিলাম সিভি দিয়েছে, এরপরে আর কোনো আলোচনাই ছিল না, এবং জিদান ইউসুফকে নিয়ে আলোচনা হচ্ছিল। কখন আসলে কাজগুলো করলেন এবং কি কি হয়েছে যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। প্রথমেই একটু আপনাকে সাধুবাদ জানাই, বিকজ আমার মনে আছে আর্লিয়ার দিস ইয়ার আমাদের ওমেন ফুটবল লিগ চলাকালীন আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন অ্যাডাম আব্বাসের কথা, অ্যান্ড বিলিভ মি সেদিনই কিন্তু অনেকটা প্রথমবার প্রপারলি আমি অ্যাডাম আব্বাসের কথা শুনি, এবং আমার এখনও মনে আছে ক্লিয়ার আপনি আমাকে বলেছিলেন যে অ্যাডাম আব্বাসের সিভি বিএফএফে পাঠানো হয়েছে, আপনি জানেন কি না। তো আমি আপনাকে তখন বলেছিলাম যে আমি আসলে জানি না, বাট যদি সিভি নাও দিয়ে থাকে ডেফিনেটলি আমরা খোঁজ নেব। এবং তখন থেকে কিন্তু আমি কাজ শুরু করি অ্যাডাম আব্বাসের, এবং বিভিন্নভাবে উই ওয়ার ট্রাইং টু ফাইন্ড আউট একটা কারেক্ট সোর্স যে কীভাবে ওনাকে রিচ করতে পারে। আপনি তো জানেন অনেকভাবে প্রেজেন্ট করে, সো উই হ্যাভ টু বি ভেরি কশাস। সো আই এম ভেরি গ্রেটফুল টু আমাদের ইব্রাহিম নওয়াজ, যে আমাদের জুনিয়র প্লেয়ার, তার বাবা সারফরাজ ভাই আমাকে কানেক্ট করে দেয়, কারণ আমি ওনাকে বলেছিলাম, মানে অ্যাডাম সহ আরও বেশ কিছু প্লেয়ারের কথা বলেছিলাম। সো উনি আমাকে ফার্স্টলি কানেক্ট করে দেন অ্যাডামের সাথে, এবং তারপরে আমি অ্যাডামের সাথে সরাসরি কথা বলি, 2 থেকে 3 বার কথা বলি, এবং তার ভিডিও এবং তার বায়ো সব কিছু আমি যেটা সবসময় করি আমি আমাদের টেকনিক্যাল টিমকে দিই, এবং দে ওয়ার ভেরি ইমপ্রেস। ওরা বলেছে না ভাইয়া, একে আমরা আমাদের ক্যাম্পে ডাকতে চাই। তো তখন আমি ওনাকে জানাই যে আমাদের নেক্সট অ্যাভেলেবল ক্যাম্প হবে AFC আন্ডার-20 আগে ইনশাল্লাহ, যেটা আমরা আশা করছি হয়তো জুলাইয়ের শেষ অবধি আমরা শুরু করবো ইনশাল্লাহ। সো উনি এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে, এবং উনি আমাকে কনফার্ম করেছেন যে আমরা যদি ওনাকে ডকুমেন্টারি প্রসেসে হেল্প করি, আমরা যদি ওনাকে পাসপোর্ট রেডি করে দিই, ইনশাল্লাহ উনি আসবে। তারপর আমি ওনার সব কাগজপত্র চেয়ে নিয়েছি। সো উই হ্যাভ অল দ্য কি কি নিয়েছেন কাগজপত্র? ওনার বেসিক্যালি আমরা যেটা সাধারণত দিই, ওনার পার্সোনাল ডিটেলস, ওনার বাবা এবং মার ডিটেলস অ্যান্ড পাসপোর্ট, এবং একই সাথে ওনার গ্র্যান্ড প্যারেন্টসের, মানে যে রুট দিয়ে উনি বাংলাদেশের সাথে কানেক্টেড সেই রুটটা আমরা নিই। অ্যাডাম আব্বাসের আসলে কানেকশনটা কিভাবে বাংলাদেশের সাথে? ওনার আসলে মাল্টিপল কানেকশনস আছে, সো ইটস মাল্টিপল যদি একটু ক্লিয়ার করতে। ওইটা এখন হ্যাঁ, সো মাল্টিপল কানেকশন আছে, যেহেতু আমরা প্রসেস কাজ করছি তো শুরু করবো এখন। সো ডকুমেন্ট মানে আমার যা যা দরকার উনি সব পাঠিয়ে দিয়েছে। সো নাও উই উইল স্টার্ট দ্য ওয়ার্ক, এবং আমাদের BFF এর যে টিমটা সবসময় কাজ করে, আমাদের স্টাফ তারাই করবেন ইনশাল্লাহ, তাদেরকে ব্রিফ দিয়ে দিয়েছি আমরা। সো আমি আশা করছি জুনের মাঝামাঝির মধ্যে ওর সব মানে পাসপোর্টটা হাতে পেয়ে যাবো ইনশাল্লাহ, এবং ওটা হয়ে গেলে জুলাইয়ের এন্ডে যে ক্যাম্প হবে তাকে আমরা ডাকবো। এই মুহূর্তে সে কোনো ক্লাবের সাথে ইনভলভ নাই, সো উইচ ইজ ইন এ ওয়ে গুড, তার মানে উনি অ্যাভেলেবল আছে। আর যদি কোনো ক্লাবে উনি জয়েনও করে আপকামিং সিজনে, আমি ওনাকে অনুরোধ করেছি ওই জয়েনের সময় উনি যেন বলে দেয় যে এই সময়টা তোমাকে বাংলাদেশে আসতে হবে, যেটা উনি রাজি হয়েছে। কোন সময়টাতে আসলে তাকে বাংলাদেশে আনতে চাচ্ছেন? আমরা আমাদের ক্যাম্প শুরু করার কথা অ্যাকর্ডিং টু আমাদের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান জাইদি ভাই, আপনার জুলাই লাস্ট উইকেন্ড, দ্যাট ইজ দ্য টাইম, বিকজ ওনারা মিনিমাম 4 to maximum 6 উইকস একটা ক্যাম্প করতে চায় ইউথ টিমের জন্য, যে যখন পরে অ্যাড হবে, বাট ওনারা এই ক্যাম্পটা করতে চান। সো ওই সময় আমরা ওনাকে ডাকবো, এবং আমরা চাবো প্রথমে যেন ওনারা আসতে পারে, বিকজ আপনি জানেন ভাইয়া, আপনি ইউ নো ইট ভেরি ওয়েল, যে এনারা যখন ইউরোপ থেকে আসে ওনাদের কিন্তু ওয়েদার অ্যাডজাস্ট একটা ইস্যু থাকে, এবং অগস্ট ইজ এ পিক হিট টাইম, সো যেটা কিন্তু ওদের পারফরমেন্স এফেক্ট করে। আরেকটা ইস্যু আসে বন্ডিং, টিম বন্ডিংয়ের ব্যাপারে। সো ওনারা যদি একটু আগে আসেন, একদিক দিয়ে যেমন ওয়েদারের সাথে ওনারা ইউজ টু হবে, অপর দিক দিয়ে যত বেশি তখন আমরা ফ্রেন্ডলি ম্যাচ বলেন কিংবা একসাথে ট্রেন করলে ওই বন্ডটাও ক্রিয়েট হয়। সো সেই জন্য আমি ওনাকে বারবার বলেছি যে প্লিজ, আপনি যেহেতু একটি ঠান্ডা জায়গা থেকে আসছেন, অ্যান্ড দিস টাইম অফ দ্য ইয়ার উইল বি ভেরি হট, প্লিজ একটু সময় নিয়ে আসেন। সো দ্যাটস অ্যাডাম আব্বাস। এর বাইরে আমরা আরেকজন প্লেয়ারকে আজকে আমরা কনফার্ম করলাম, সেটা হচ্ছে জিদান ইউসুফ. Zidane Yusuf is a tall defender player, so which is very good, very well built according to ওনার বায়ো এবং ওনার যে ভিডিও। আমাদের টেকনিক্যাল টিম মানে সাথে সাথে বলেছে না ওনাকে ডাকা হোক, এবং জিদানের কানেকশনটা আসলে সামিদ কাশেম করেছে, আমাদের আন্ডার-20 ম্যানেজার। সো হি ডিড এভরিথিং। তারপর সে আমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া, আমি এর সাথে আমার যোগাযোগ হয়েছে, আমাদের টেকনিক্যাল টিমকে আমরা শেয়ার করবো নাকি। আমি বললাম যে অফকোর্স আপনি শেয়ার করেন, শেয়ার করে ফিডব্যাকটা নেন। যখন ফিডব্যাকটা ভালো পেলো তখন আমি বললাম যে প্লিজ ওনার সাথে কথা বলেন, এবং ওনাকে জানতে চান ওনার ডকুমেন্টের কী অবস্থা না অবস্থা, আমরা হেল্প করবো, কিছু করতে হবে না, উইল ডু এভরিথিং। তখন আই হার্ড দ্য গুড নিউজ, উনি অলরেডি সব করে ফেলেছে, মানে ইটস অল কি মানে পাসপোর্ট হয়ে গেছে? পাসপোর্ট হয় এখন ওনার হাতে এসে গিয়েছে, কিংবা এনি টাইম চলে আসবে, অলরেডি জমা দিয়ে দিয়েছে, পাসপোর্টের জন্য বায়োমেট্রিক্স দিয়ে ওনার ফর্ম জমা দিয়ে দিয়েছে। আমরা সেটা রেফারেন্সে আবার আমাদের মতো করে একটু পাসপোর্ট অফিসে রিকোয়েস্ট পাঠিয়ে দিই, দ্রুত হয়ে যায়। হ্যাঁ দ্রুত হয়ে যায়। আমার মনে হয় একদম হয়ে গিয়েছে, কিংবা এনি টাইম হয়ে যাবে, হয়তো নেক্সট উইকে হয়ে যাবে। সো ওনার ডকুমেন্টারি কোনো ঝামেলা নাই। উনি যেহেতু একটি ক্লাবে আছেন, যে ক্লাবটা ইফ আম নট রং টায়ার 7 অথবা টায়ার 6-এ খেলে, উনি ইউথ টিমে খেলে ওই দলের। সো ওনাকে আমি এটাও বলেছি যে আপনি জুলাইয়ের লাস্ট উইক থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত আসার ব্যাপারে একটু ক্লাবের সাথে কথা বলেন। সো উনি বলেছে পাসপোর্টটা হাতে পেলে আমাদের থেকে একটা ইমেল চান উনি, যে আমরা ওনাকে ইমেল করবো যে উইড লাইক টু কল হিম।
ওই ইমেল দিয়ে উনি ওনার ক্লাবের সাথে কথা বলবে, এবং সামিদকেও বলেছি যে উনি যেন ওদের ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলেন। ফাহাদ ভাই, আমরা তো আসলে মেঘ না চাইতে জল টাইপের ব্যাপার হয়ে গেছে জিদান ইউসুফের ব্যাপারটা, কারণ অ্যাডাম আব্বাসকে নিয়ে আলোচনা ছিল, সিভি জমা দিয়েছেন, ভিডিও জমা দিয়েছেন, বাট জিদান ইউসুফকে নিয়ে কোনো আলোচনা শুধুমাত্র ফ্যানদের মধ্যে ছিল, ফ্যান গ্রুপে ছিল। আপনারা আসলে জিদান ইউসুফকে নিয়ে কবে কাজ শুরু করেছেন? সামিদ আসলে হি গট ইন টাচ উইথ জিদান মাস দেড়েক আগে, আবার 2 মান্থসের ভিতরে। সো প্রথমে যখন উনি রিচ আউট করে, ও প্রথমে আমাকে জিজ্ঞেস করে যে ফাহাদ ভাই, আইভ গট এ প্লেয়ার লাইক দিস, ওনার এই প্রোফাইল, কী করবো আমি, আমাকে আইডিয়া দেন। তো আমি বললাম যে ফার্স্ট থিং ইউ ডু, ওনার সিভি অ্যান্ড ভিডিও নিয়ে টেকনিক্যাল টিমে দাও। তো ওর সাথে যেটা দেয়, টেকনিক্যাল টিম থেকে ভেরি গুড রিভিউ আসে। সো তখন আমাকে জিজ্ঞেস করে ফাহাদ ভাই দেন হোয়াটস দ্য নেক্সট স্টেপ। আমি বললাম যে আপনি ওকে জিজ্ঞেস করেন যে ইফ ইউ উড লাইক টু কাম ফার্স্ট অফ অল, আর ওর অ্যাভেলেবিলিটি আছে দেখুন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমরা ট্রেভর, হি ইজ রেডি, ওনার কাজ সব ঠিকমতো হচ্ছে, বাট উনি এই বছর আসতে পারছেন না, আমরা জানি, চেষ্টা করবেন নভেম্বরে আসার জন্য। বাট ওনাকে ওই জন্য সামিদকে বলি যে আপনি ওনাকে জিজ্ঞেস করেন ওয়েদার হি ক্যান কাম ইন ডিউরিং দ্যাট টাইম। সো ও তখন আমাকে ওনাকে বললো যে দেখেন ডকুমেন্টারি আমার হেল্প লাগবে না, আমি অলরেডি জমা দিয়ে দিয়েছি, একটু যদি স্পিড আপ করে দেওয়া যায়, যেটা অফকোর্স সাথে সাথে আমরা রিকোয়েস্ট পাঠিয়ে দিই। আর তারপরে উনিকে আমরা টাইম লাইনটা বলে দিই। তো উনি বললো যে মুহূর্তে ওনার হাতে পাসপোর্টটা আসবেন ইনশাআল্লাহ, যেটা বললাম হয়তো এসে গিয়েছে কিংবা এনি টাইম চলে আসবে। সো আসার সাথে সাথে যেন আমরা আমাদের এখান থেকে একটা অফিসিয়াল ইমেল পাঠাই ওনাকে, ওই ইমেলটা দিয়ে ইনভাইটেশন টু দ্য ক্যাম্প, কল যেটাকে বলে, কল ইন টু দ্য ক্যাম্প, ওই ইনভিটেশনটা দিয়ে উনি ওনার ক্লাবের সাথে কথা বলবেন। মানে জিদান এবং অ্যাডাম আব্বাস দুইজনকে আমরা একই টাইমে আন্ডার 20 ক্যাম্পে পাচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এএফসি যে কোয়ালিফায়ার্স হবে সেই জন্য আমরা এই দুজনকে পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, ওই টুর্নামেন্টটা তো বাংলাদেশে হওয়ার একটা সম্ভাবনা আছে, ওই টুর্নামেন্ট টার্গেট করে আর কোনো অরিজিন ফুটবলারের সঙ্গে আপনাদের কাজ চলছে কিনা বা আলোচনা চলছে কিনা? জি, আমরা ওই টুর্নামেন্টকে কাজে মানে মাথায় রেখে নর্থ আমেরিকার আরেকটা অরিজিন প্লেয়ারের সাথে কথা বলেছি। ওনারা ইন্টারেস্টেড হয়েছে, বাট ওই টাইমটা তো আনফর্চুনেটলি উনি আসতে পারবে না, সেটা আমাকে বলা হয়েছে। সো ওনার প্রসেসগুলো আমরা এখন শুরু করিনি। সো লেটস সি, আগামীতে ডাকবো। বাট ক্যাটেগরিক্যালি ওই পার্টিকুলার টুর্নামেন্টে আরও 1-2 জন আছে, বাট ইটস ভেরি ইনিশিয়াল স্টেজ। সো দেখা যাক। আপনি তো জানেন যে আপনার প্রথমত কনসেন্ট, তারপরে অ্যাভেলেবিলিটি, তারপরে ডকুমেন্টেশন, তারপর আবার কনসেন্ট। সো এটা মানে অনেক ডিফিকাল্ট কিছু না, বাট একটু সময় সাপেক্ষ ব্যাপার। ভাই, ভিডিওর শুরুতেই দেখলাম যে আসলে যে নামটার জন্য সবাই ওয়েট করছিল, বলেছিলেন 2-3 দিনের মধ্যে বলবেন, এবং ভিডিওর শুরুতে তার জন্য আপনি অ্যাপ্লাইজ করলেন যে হচ্ছে নাম এই মুহূর্তে বলতে পারছেন না। এটা কি মিস হয়ে যাচ্ছে নাকি আমরা পাবো? মানে আমাদের তরফ থেকে তো আমরা রেডি। এখন যেটা হয়েছে, উনি যখন ওনার পাসপোর্ট আমরা সব কিছু রেডি করে ওনাকে আমি জানতে চাই, পাসপোর্ট কি রেডি হয়ে গেছে ওই প্লেয়ারের? মানে পাসপোর্টের ফর্ম, বার্থ সার্টিফিকেট করে ফেলেছি, পাসপোর্টের ফর্ম ফিল আপ করে আমরা ওনাকে দিয়েছি যে আপনি এটা সিগনেচার করে আমাদের এম্বাসিতে যাবেন, আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিব। তখন উনি একটু সময় চান। তো সময় চেয়ে আমি যে জন্য লাস্ট টাইম সময় চেয়েছিলাম, তারপর উনি আমাকে জাস্ট রিসেন্টলি বললেন, আই থিঙ্ক 2-3 days ব্যাক, যে ওনার একটা চ্যালেঞ্জ হচ্ছে যে এই পাসপোর্টটা হলে ওনার যে অরিজিনাল পাসপোর্ট যেটা আছে, ইউরোপিয়ান যে পাসপোর্ট, সেটার কী হবে, এটা একটা ক্ল্যারিটি দরকার। তো আমি ওনাকে দুটো কথা বলেছি। আমি বলেছি দেখুন, আপনি আপনার লিগ্যাল টিম যারা আছে কিংবা লয়ার যারা আছে তাদের সাথে আলাপ করে দেখেন। তো ডুয়াল সিটিজেনশিপের আমার জানা মতো অ্যালাউ করে, রাইট। সো আমি বলছি আপনি ওটা থেকে আলাপ করে দেখেন যে আপনার কোনো চ্যালেঞ্জেস আছে নাকি। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি মনে করেন যে আমাদের কিছু করণীয় আছে, অর্থাৎ আমরা আমাদের দূতাবাসের মাধ্যমে কিংবা অ্যাজ এ ফেডারেশন কিংবা ওই দেশের ফেডারেশনকে আমরা যদি কোনো চিঠি পাঠিয়ে যদি ওনার এই ক্ল্যারিটিটা নিয়ে দিতে পারি, সেটাও আমি ওনাকে প্রস্তাব করেছি। তো উনি আমাকে প্রাথমিকভাবে বলেছে উনি একটু ওনার লয়ারের সাথে কথা বলবেন, তারপর উনি আমাদেরকে জানাবেন। সো আই এম এ বিট ডিসঅ্যাপয়েন্টেড টু বি ভেরি অনেস্ট, বিকজ যেটা বললাম প্রায় 6 মাস ধরে কাজ করেছি এবং ওনার সাথে আমার একবার না কয়েকবার কথা হয়েছে, ভেরি পজিটিভ। অ্যান্ড ওনার রিভিউ খুব ভালো পেয়েছি আমাদের টেকনিক্যাল টিম থেকে। বাট ইট ইজ হোয়াট ইট ইজ, মানে কিছু জিনিস তার আমাদের হাতে নেই। বাট এগেইন আমি যেটা সবসময় বলি, বিএফএফের দরজা ওনার জন্য খোলা, এবং আমরা আমাদের টিমরা মিলে ওনার বার্থ সার্টিফিকেট থেকে শুরু সব কিছু করে রেখেছি। যেটা বললাম, পাসপোর্ট ফর্ম ইজ অলসো রেডি, অল হি হ্যাজ টু ডু নাও ইজ টু গো অ্যান্ড সাবমিট, দ্যাটস অল। বাট লেটস সি, ইনশাআল্লাহ। তারপরও জিদান ইউসুফ এবং অ্যাডাম আব্বাস দুজনের ব্যাপারটা নিশ্চয়ই সারপ্রাইজিং ছিল ভক্তদের জন্য। এমন আর কোনো সারপ্রাইজ দিবেন কিনা খুব তাড়াতাড়ি? খুব তাড়াতাড়ি জানি না আশিক ভাই, বাট আমি তো কাজ করছি। মানে আমাদের কথা হচ্ছে আসলে এটা কিন্তু আমি এমন না যে প্ল্যান করে করি, তা না। যখনই ডেভেলপমেন্ট হয় আমি সাথে শেয়ার করার চেষ্টা করি। আর যেটা আমি করি যে বারবার যেটা বলি যে ওনাদের ওই কনসেন্টটা নেই, বিকজ কনসেন্ট না নিয়ে যদি কোনো অ্যানাউন্স করি, বাট তারপর যদি ওরা আসতে না পারে, এটা ওনাদের উপর একটা বাড়তি প্রেশার আসে। সো ওই জিনিসটাকে একটু ফাইন লাইন মেনটেন করতে হয় আমাদেরকে অ্যাজ এ ফেডারেশন, অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। সো আমরা তো অনেকজনকে নিয়ে কাজ করছি, দোয়া করেন আমরা যেন আশা করি যত দ্রুত আপনাদের খবর দিতে পারবো, তত বেটার নিউজ ফর বাংলাদেশ ফুটবল। সো লেটস হোপ, ইনশাআল্লাহ। ফাহাদ ভাই, কথা বলছিলাম ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিমের সাথে, যিনি আসলে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন, এবং নিশ্চয়ই পরবর্তীতে তার কাছ থেকে আমরা আরও অনেক চমক দেখতে পাবো। শেখ আশিক, 71, ঢাকা।